নমস্কার। তো গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গা তো একেবারে কুঠার হাতে ঢুকে পড়েছে হসপিটালে, আর একদম লাফ মেরে বেডে উঠে পড়েছে অহনার উপরে। আর এমনভাবে কুঠারটা একদম অহনার বালিশে কোপ দিয়েছে, অহনা একদম ভয়ে ধরপড়িয়ে উঠে পড়েছে। যেটা দেখে ওখানে অর্জুনের মা, রূপালী, তারপরে অর্জুনের বাবা, এরা সবাই অবাক, কারণ এরা জানতো না, স্বাভাবিক ব্যাপার। আর মেঘনাথ আর ওদিকে অহনার বাবা, ওরা তো ভয় পেয়ে যায় যে তো মেয়ে ধরা পড়ে গেল। আর অহনাও ভাবছে এটা আমি কি করে বসলাম, আমি গঙ্গার ফাঁদে পাতা ফাঁদে পা দিয়ে দিলাম। গঙ্গা বলছে, স্যার আমি আপনাকে এই কথাটাই বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো বিশ্বাস করেননি যে ম্যাডাম আপনাদের ঠকাচ্ছে। বলছে এই ডাক্তারবাবু অহনা ম্যাডামের লোক, যে দিনের পর দিন মিথ্যের পর মিথ্যে বলে গেছে। তো ডাক্তার তো পালানোর ফোন দিয়ে আসছে। অর্জুন বলছে এত বড় মিথ্যে, এত বড় মিথ্যে, দিয়ে এই বলে চিৎকার করে একদম ডাক্তারের কলার চেপে ধরেছে। যে কি বলছিলেন আপনি, হ্যাঁ কি বলছিলেন, কত টাকা নিয়েছেন ওনার কাছ থেকে, কত টাকা নিয়েছেন, হ্যাঁ পালস ড্রপ করে যাচ্ছে, কোমায় চলে যাচ্ছে, সিঁদুর পরাতে হবে, নাটক করতে হবে, হ্যাঁ এইসব কিছু শুরু করেছিলেন আপনি, এই বলে ফেলে মারছে একদম ডাক্তারকে। অর্জুনের বাবা অর্জুনকে আটকাতে গেলে অর্জুনের বাবাকে অর্জুন ঝিটকা দিয়ে দিচ্ছে, এক চোপ, কারো কথা শুনবো না আমি একদম। যে ডাক্তারের লাইসেন্স তো যাবেই, তার সাথে জেলের ভাতও খেতে হবে, টাকাগুলো কোথায় হজম করবেন আপনি, স্কান্ড্রেল বলে একদম চর মেরে একদম ফেলে দিয়েছে। এরপর ফোন করেছে মৃন্ময়দের যে এক্ষুনি টিম নিয়ে এখানে চলে আসো, আর সুনন্দাকেও সঙ্গে আনবে, একজন লেডি অফিসার লাগবে, সব কটাকে অ্যারেস্ট করতে হবে, তাই বলছে, কাউকে ছাড়বে না। এরপর অর্জুনের কাছে গিয়ে বলছে অর্জুন ভুল বুঝছো, ভুল। অর্জুন তো আর শুনছেই না কথা। তো বলছে শোনো না, ওই যখন সিঁদুরটা পরাতে গেছিলে না, তখনই আমি না ফিল করে বসেছিলাম যে তুমি সিঁদুর পরাতে আসছো, ঠিক তখনই জ্ঞানটা এইরকম একটা নাটকের কথা সাজিয়ে বলতে যাচ্ছে, যেটা যথেষ্ট হাস্যকর। অর্জুন এমন চিৎকার করেছে, জাস্ট সাটা মানুষের কানের পর্দা ফেটে যাবে এরকম চিৎকার। একদম মিথ্যে কথা বলবে না। অর্জুন বলছে ইয়ার কি হচ্ছে সব, ইয়ার কি। গঙ্গা বলছে আর কত মিথ্যে কথা বলবেন, এবার তো বিপদে পড়ে যাবেন। পরিষ্কার বলছে গঙ্গা, আমার পরীক্ষার জায়গায় আপনি ছিলেন, আমি আপনাকে দেখেছি, ছদ্মবেশে ছিলেন আপনি। অর্জুনরা শুনে অবাক, রূপালীরাও শুনে অবাক, মেঘনাথ তো ভাবছে হলো কাণ্ড। তো বলছে যে আমি দেখেছি আপনাকে, ওই ডাবের জলে লোক ফিট করে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন, হ্যাঁ যাতে আমি পরীক্ষাটা না দিতে পারি। অহনা বলছে মিথ্যে কথা বলছো, অর্জুনের কাছে আমাকে খারাপ করার চেষ্টা করছো। এরপর তো অহনার হাতে নেল পালিশ দেখে ফেলে, বলে এই তো এই নখ পালিশটাই ছিল, আমি দেখেছি যে এই নখ পালিশ, বড় বড় হাতে নখ, চোখে চশমা, গোপ লাগিয়ে ছেলের ছদ্মবেশে গেছিলেন আমার পরীক্ষা নষ্ট করতে, গঙ্গার উপরে নজর রাখছিলেন। এরপর রূপালীর কাছে গিয়ে বলছে দিদি ভাই এখন তো সব জায়গাতে ওই সিসিটিভি ক্যামেরা থাকে না, তো ওখানেও ছিল, তাহলে ক্যামেরাতেই ধরা পড়ে যাবে যে এই ম্যাডাম ওখানে ছদ্মবেশে গেছিল। অর্জুন তো একদম রাগ রাগ মুখ নিয়ে গটগট করে তাকিয়ে আছে অহনার দিকে, পারেতে এক্ষুনি ওকে মেরে ফেলে দেবে এরকম ব্যাপার। অহনার বাবাও চুপ করে গেছে, কি বলবে কিছু বুঝে পাচ্ছে না। গঙ্গা বলছে খেলা খেলছিলেন আমার সাথে, আমার স্যারের সাথে খেলতে খেলতে আপনি গোল খেয়ে গেছেন। অর্জুন বলছে এক্ষুনি কনফেস করো, থানাতে গিয়ে তো তোমাকে স্টেটমেন্ট দিতে হবে এক্ষুনি, এখানে সবার সামনে কনফেস করো, এখানে সবাই তোমার নাটক দেখেছে, তোগুলো উইটনেস এখানে তোমার বিরুদ্ধে, বলো কি করে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলে, বলো এত বড় একটা ষড়যন্ত্র করলে তুমি আর মেঘনাথ আমার সাথে, ওই ফলস অ্যাক্সিডেন্ট, ফলস রক্ত কি করে করেছিল ওগুলো সব। মেঘনাথকে তো আমি পরে দেখে নেবো, মেঘনাথের তো অবস্থা খারাপ হয়ে গেছে। বলো ওই সব ফেক জিনিস কি করে করেছিলে, সব কিছু ফেক করেছিলে তুমি, ছি। তোমার এই নোংরা খেলার জন্য তোমার বাবা ওই নিরীহ মেয়েটাকে কোর্ট অব্দি টেনে নিয়ে গেছিল, গঙ্গার কথা বলছে। শয়তানি তো বলেই যাচ্ছে অহনা ম্যাডাম যে ভুল বুঝছো, ভুল বুঝছো। তো অর্জুন বলছে এতটা নিচে নামতে পারো, আমাকে হ্যালুসিনেট করাচ্ছিলে কেন, কি জন্য করাচ্ছিলে। রূপালী বলছে যাতে তুই মানসিকভাবে ভেঙে পড়িস আর ওর এই অবস্থার জন্য নিজেকে দায়ী করিস, অপরাধ বোধে ভুগিস, তাই করাচ্ছিল। বলছে ও মনে করেছে ওর কোনো জায়গা নেই তোর জীবনে, কিন্তু আমার দাদা ভাইয়ের বিবেকটা না খুব এথিক্যাল, ওর বিবেকটা না ভীষণ প্রবল। তুমি খুব ভালোই ভেবেছিলে অহনা, যে তুমি এক কাজ করো, তুমি স্ক্রিপ্ট রাইটার হতে পারো। তো তো সিনেমা রাইটাররা তোমার কাছে এসে প্লটস চাইবে, তুমি স্পোর্টসম্যান হলে কি করে। অর্জুনকে এবার অহনার বাবা বলছে শোনো অর্জুন, এই ব্যাপারটা কি এখানে স্টপ করো। অর্জুন বলছে আপনি নেহাতি অহনার বাবা, না হলে না আপনার উপরে আমার হাত চলে যেত, এই টোটাল ষড়যন্ত্রের উপরে না আপনিও সাথে আছেন এই ষড়যন্ত্রের সাথে। বলে না না আমি এগুলোতে নেই, বলে একদম চুপ করুন, একটাও কথা বলবেন না। অর্জুন বলছে গঙ্গা ঠিকই বলেছিল, সেদিনও আমার ঘরে পারফিউমের গন্ধ পেয়েছিল, আর অহনা লুকিয়েছিল তোর ঘরে, মেঘনাথকে গিয়ে বলছে তোর ঘরে লুকিয়েছিল মেঘনাথ, তুই এটা করতে পারলি আমার সাথে। বলে দেখ অহনা তোকে খুব ভালোবাসে। বলে ভালোবাসা, ভালোবাসা তুই কি বুঝিস, তুই ভালোবাসা আমাকে শেখাতে আসিস না। বলছে এই ভালোবাসা এবার রূপ দেখাবে, আমি তোমাদের সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে যাবো। বলছে একবার শোনার চেষ্টা করো, একবার বোঝো আমার কথাটা। অর্জুন অহনার হাত ধরে বলছে আর বোঝার কিছু নেই, চলো চলো, এবার টানতে টানতে নিয়ে যাচ্ছে ওকে পুলিশ স্টেশনে। এইভাবে তুমি আমায়, যখন রুমের বাইরে গেছে, এইভাবে তুমি আমায় টানতে টানতে থানায় নিয়ে যেতে পারো না, আমি তোমার ফিয়ন্সে ছিলাম। তখন ওখানে গঙ্গাও চলে আসে, অর্জুনকে তো আর ওর হাতে ছাড়বে না গঙ্গা। অহনা বলছে আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, সেই রেসপেক্ট, মিনিমাম রেসপেক্টটুকু রাখো। বলে রেসপেক্টের মানে বোঝো তুমি, ছেড়ে তো আমাকে অনেক আগেই চলে গিয়েছিলে, তারপরে আবার ফিরে এলে, আমি সবটা মেনে নিলাম, কিচ্ছু বললাম না, চুপচাপ ছিলাম। বলছে ভুলটা তো আমার অনেক আগেই ভেঙে গেছিল তোমাকে নিয়ে, এই বিশ্বাসটুকু না ভাঙলেও পারতে।
স্যার কোনো উপায় নেই, পুলিশ স্টেশনে তোমাকে যেতেই হবে। গঙ্গা দাঁড়িয়ে শুনছে সব। অর্জুনের বাবা এসে, অর্জুন শান্ত হ, শান্ত হ, বলে না কোনো মাথা শান্ত করবো না আমি। তখন আর বাবা বলছে, এবার অর্জুনের বাবাকে দেখুন না প্লিজ, এটা বাড়িতে বসে আমরা মিটিয়ে নিই না। আমি মানছি ও ভুল করেছে, আমি মানছি, কিন্তু একটু বাড়িতে বসে এর সমাধান বের করলেই তো হয়, তাই না? দেখুন আমার একটা মাত্র মেয়েও এত বড় একজন স্পোর্টস পার্সন, তো ওর একটা মান সম্মান আছে। মিডিয়া কেচ্ছা কেলেঙ্কারি রটিয়ে দেবে, আপনাদের চ্যাটার্জি বাড়ির নামটাও তো আসবে। অর্জুন বলছে যে চ্যাটার্জি পরিবার ওইসব মানে উটকো অপমান, ওইসব উটকো কেচ্ছা কেলেঙ্কারিতে ভয় পায় না, ভেঙেও পড়ে না, ঠিক আছে? দোষ যখন করেছে অহনা মেঘনাথ দুজনকেই শাস্তি পেতেই হবে। বলছে ওরা যেটা করেছে ওটা ক্রিমিনাল অফেন্স। দিয়ে অহনার বাবা কিছু বলতে গেলে বলছে যে এখনো তো আমি মেঘনাথকে কিছু বলিনি, দাঁড়ান, এভাবে বলছে অর্জুন। অর্জুন বলছে সেই ডাক্তারও ছাড়া পাবে না, আর আপনিও নন, কারণ আমি খুব ভালো করে জানি এই পুরো কনস্পিরেসিতে আপনিও জড়িত। এবার নাটক শুরু করেছে অহনার বাবা, আমার মেয়েটা ডিপ্রেশনে চলে যাচ্ছিল, একটু বোঝার চেষ্টা করো, কোনো বাবা কি তার মেয়ের এই অবস্থা দেখতে পারে? অর্জুন এদিকে অহনা গঙ্গার দিকে তাকাচ্ছে, গঙ্গা অহনার দিকে তাকিয়ে হাসছে, মনে মনে বলছে অহনা হেসে নাও, যত খুশি হেসে নাও, এই অহনা ব্যানার্জি যখন ফিরবে না ধামাকা হবে, এভাবে বলছে। এদিকে অর্জুনের বাবাকে অহনার বাবা কিছু বলতে গেলে বলছে আপনারা কোনো কিছু বলার মুখ রাখেননি, যেটা আপনারা করেছেন ওটা একদমই ভুল, আর নিজেদের ভুলে আমাকেও টানছিলেন, আমিও সেখানে যোগ দিতে যাচ্ছিলাম। ওনার বাবা বলছে দেখুন এখানে তো আপনাদের বাড়ির ছেলেও জড়িত, মেঘনাথ, সেও তো আপনাদের সাথে ছলচাতুরি করেছে। অর্জুন বলছে আমাদের বাড়ির ছেলের কি হবে না হবে সেটা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না, আপনি শুধু আপনার 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 মেয়ের ব্যাপারে ভাবুন। তখন ওখানে মেঘনাথ, অর্জুনের মা সবাই এসেছে। অর্জুনের বাবা বলছে শোন মাথাটা একটু ঠান্ডা করা, আসলে কি বলতো, মানে যা হচ্ছে, মানে আমাদের বাড়ির মেম্বার তো, বুঝতে পারছিস তো। মেঘনাথের কথা বলছে, দেখ ওর বাবাকে আমি ছোটদা বলতাম, ওর দাদুকে আমি কাকা বলতাম, হাজার হোক আমাদের রক্ত তো, বল যা হয় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই, ওরা দোষ করেছে, ওদের দোষের শাস্তি প্রাপ্য, কিন্তু ওদের থানায় নিয়ে যাস না, এইভাবে অনেক করে বলছে। অর্জুন বলছে তো কী করবো আমি, বলো কী করবো, ওরা দুটোই তো ক্রিমিনাল, তাই বলছে। তখন অহনা বলছে শোনো না শোনো না, অর্জুন বলছে হাট, এই বলে হাতটা সরিয়ে দেয়, চিৎকার করে ওঠে অর্জুন, বলছে আমি তোমাকে ঠকিয়েছি, আমি তোমাকে ঠকিয়েছি। এবার অহনা বলছে শোনো আমি তোমাকে খুব ভালোবাসি, আমি মানছি আমি তোমাকে ঠকিয়েছি, আমি তোমার ঘরে গেছিলাম তোমাকে ভয় দেখানোর জন্য, তোমাকে মানসিকভাবে আঘাত করার জন্য। অর্জুন তো শুনে অবাক, তাও বলছে তুমি আর গঙ্গা যখন পিছন করতে করতে আমার এখানে হসপিটালে এসে পৌঁছলে, তোমাদের আগে আমি পৌঁছে গেছিলাম, দিয়ে ডাক্তারের কাছে গিয়ে আমি ওই ওই মানে ডাক্তারের কাছ থেকে ওই একটা ইয়ের পারফিউমের মতো চেয়ে মানে গায়ের মধ্যে দিয়ে দিয়েছিল, যাতে গা থেকে ওষুধের গন্ধ বেরে ওর পারফিউমের গন্ধটা চলে যায়। এইসব শুনে তো অর্জুন অবাক হয়ে যাচ্ছে, বলছে যে মানে গঙ্গার সন্দেহটা যদি প্রমাণিত হয়ে যেত, তুমি তো আমাকে খারাপ ভাবতে, মানে আমি আমাকে আমার থেকে দূরে সরে যেতে তুমি, এভাবে বলছে। আসলে এই গঙ্গা না আমার চরম শত্রু, এবার চিৎকার করে আঙুল দেখিয়ে গঙ্গাকে বলছে। অর্জুন বলছে এনাফ, একদম রেগে বোম হয়ে গেছে অহনার উপরে অর্জুন। আর গঙ্গাকে কিছু বললে তোমার চেয়ে ওকে মেরেই দেবে, এরকম ব্যাপার, বেরো বেরো আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, তাই বলছে। এবার দেখা যাচ্ছে অর্জুন একটা জায়গায় বসে আছে আর রূপালী পাশে বসেছে। রূপালী বলছে তাহলে তোর ফোর্সকে আসতে বারণ করে দিলি? বলে কি করবো আর বল, যারা আমাকে ঠকালো, যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, তারা সবাই আমার নিজের লোক, মানে সবাই আমার নিজের লোকরে আমাকে ঠকালো। এরপরে গঙ্গার ওখানে দাঁড়িয়ে আছে, গঙ্গাকে বলছে যে আমাকে ক্ষমা করে দিও গঙ্গা, তোমাকে না জেনে না বুঝে আমি অনেক কথা বলে ফেলেছি, তোমার সাথে অন্যায় করেছি, আমি তোমাকে অবিশ্বাস করেছি। রূপালী অর্জুনের বাবা শুনছে, তো বলছে তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি, আজ তোমার জীবনের একটা এত বড় দিন, এত বড় পরীক্ষা, সেখানেও আমি তোমার সাথে যাইনি, আমি নিজের দায়িত্বটাতে ত্রুটি রেখে দিলাম, দায়িত্বটা পালন করতে অসমর্থ হলাম আমি। বলছে তারই সাজা পাচ্ছি আমি, এখানে কারো শাস্তি হোক বা না হোক, কিন্তু আমি তোমার প্রতি যে অন্যায়টা করেছি গঙ্গা, তার জন্য তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। এই বলে অর্জুন যখন চলে যাচ্ছে, অর্জুনের হাতটা ধরে নেয় গঙ্গা। অর্জুন তাকিয়ে আছে গঙ্গার দিকে, আর গঙ্গা যে হাতটা ধরেছে সেদিকটা দেখছে। এরপরে গঙ্গা অর্জুনের কাছে গিয়ে বলছে বলছে আপনি একা গাড়ি চালিয়ে যাবেন না, আপনার মাথা ঠিক নেই, যদি আপনার জায়গায় আমিও থাকতাম আর আমার সাথে এই সব কিছু হতো যা আপনার সাথে হয়েছে, তাহলে আমিও হয়তো, মানে বাবা গঙ্গেশ্বরের নাম নিয়ে বলছি, গঙ্গাও ভেঙে পড়তো, কি করবে কিচ্ছু বুঝতে পারতো না, যেমনটা আপনার হচ্ছে। বলছে কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারতো না গঙ্গা। গঙ্গা এটা বুঝেছে যে আপনি যা কিছু বলেছেন গঙ্গাকে ভুল বুঝে বলেছেন, আপনি মন থেকে বলেননি, তাই গঙ্গা কিছু মনে করেনি। যে চোখের সামনে তো পর্দাটা ফাঁস হয়ে গেল, তাই না, আপনি আর আঘাত পাবেন না স্যার, এই বলে ফোনটা অর্জুনেরই ফোন ওর হাতে দেয় আর বলে বাড়ি চলুন স্যার, আপনি এখানে আর এক মুহূর্তও থাকবেন না। সে এত বড় ধাক্কাটা আপনার পাওয়ার কথা নয় স্যার, কিন্তু কি বলুন তো, বাবা গঙ্গেশ্বর যা করেন ভালোর জন্যই করেন। বলে গঙ্গা অর্জুনের দিকে, অর্জুন গঙ্গার দিকে তাকিয়ে আছে। এরপর রূপালীকে বলছে দিদি ভাই চলো। এরপর তো সবাই মিলে একসাথে বাড়ি যাচ্ছে, রূপালী তো খুব খুশি গঙ্গার জন্য। আর ওদিকে অর্জুনের বাবা অর্জুনের মাকে ধরেছে, এবার সে পাকের মধ্যে নিজেও জড়ালে আর আমাকেও জড়ালে, তুমি বলতে পারবে আমি এরপরে দাদার অর্জুনের সামনে কি করে দাঁড়াবো? এখনো তো অর্জুনের জেঠু এসব শোনেইনি, শুনলে যে কি হবে। তুমি অহনা মেঘনা তোমরা কি মানুষ? আর মিস্টার ব্যানার্জি ওনাকে তো কিছু বলার নেই,
এরপর মেঘনাথ এসছে অর্জুনের মায়ের কাছে, বলে মেঘনাথ তুই আমাকে এইভাবে ঠকালি, আমি তোকে জিজ্ঞাসা করেছিলাম যে গঙ্গার কথার মধ্যে কোনো সত্যতা আছে কিনা, তুই বলেছিলিস না, আমি তোর কথার উপর বিশ্বাস করে তোর জেঠুকে দিয়ে অর্জুনকে রাজি করালাম সিঁদুর পরাতে, আর তোরা এইভাবে আমাকে ঠকালি, আমার জায়গাটা এইভাবে নষ্ট করলি। আর মিস্টার ব্যানার্জি সত্যি ওনাকে কোনো কিছু বলার নেই, উনি ওনার মেয়েকে দিয়ে এত বড় একটা ষড়যন্ত্র করলেন, মানে বিয়ের পর্যায়ে অবধি ঠিক ছিল কিন্তু মিথ্যে সুসাইডের নাটক, ডাক্তারকে দলে নিয়ে ষড়যন্ত্র, ছি ছি ছি। এদিকে অহনার বাবা অহনাকে বলছে আমি ডাক্তারের সাথে কথা বলছি যাতে কোনো স্টেটমেন্ট না দেয়। এবার মেঘনাথ অহনাকে এসে বলছে তোমার বাবা তোমাকে বাঁচাতে আমার নামটাও নিয়ে নিলেন, তো বলছে আমার পাপা না নিলে হয়তো তুমি বেঁচে যেতে, এরকমটা ভাবছো? যেটা হওয়া সেটা হতোই, এবার বলো নেক্সট প্ল্যানটা কি, এভাবে তো ছাড়া যাবে না, হারা যাবে না। মেঘনাথ বলছে শোনো আপাতত না মুখটা চুপ করে বন্ধ করে থাকো, ঠিক আছে, আর পারলে অর্জুনের কাছে গিয়ে ক্ষমা চাও, কারণ তুমি ক্ষমা চাইলে হয়তো বা কয়দিন পরে, এখন রেগে গেলেও কয়দিন পর অর্জুন যেহেতু তোমাকে ভালোবাসে ক্ষমা করলেও করে দিতে পারে। বলে কি আমি অর্জুনের পা ধরে ক্ষমা চাইবো? বলে হ্যাঁ চাইবে। তো মেঘনাথ বলছে নাহলে ফলভোগ করো, করবে ফলভোগ, কি আছে, বাবাকে গিয়ে বলো নেক্সট স্টেপটা কি হবে, আর আমাকে ছেড়ে দাও, এই বলে মেঘনাথ চলে যায়। তখন যে অ্যাটিটিউড, হ্যাঁ অ্যাটিটিউড, আমাকে বেশি অ্যাটিটিউড দেখানো, অহনা বলছে আমাকে অ্যাটিটিউড দেখেই চলে গেল। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ, ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই, বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।